সেনাবাহিনীর পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৬ জন নিহতের পর থমথমে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকা। এই সংঘাত সর্বাত্মক যুদ্ধে গড়ানোর ইঙ্গিত দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাই আচাই। এলাকা ছেড়েছেন দুই দেশের সীমান্ত এলাকার ১,২০,০০০-এর বেশি মানুষ। শুক্রবার ১৬ জুলাই দ্বিতীয় দিনের মতো থেমে থেমে গোলাবর্ষণ করেছে থাইল্যান্ড আর কম্বোডিয়ার সেনা সদস্যরা। বৃহস্পতিবার সংঘাতপূর্ণ এলাকা ছাড়াও দুই দেশের সীমান্তবর্তী অন্তত ১২টি স্থানে ভারী কামানের গোলা আর রকেট হামলায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কম্বোডিয়ার একাধিক সেনা ঘাঁটিতে ড্রোন হামলার ভিডিও প্রকাশ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। থাইল্যান্ড নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে কম্বোডিয়া। এমন অবস্থায় শুক্রবার সকালে সংবাদ সম্মেলন থেকে সর্বাত্মক যুদ্ধের পরোক্ষ হুমকি দিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম। থাইল্যান্ড হতাহতের সংখ্যা প্রকাশ করলেও এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কম্বোডিয়া। থমথমে পরিস্থিতিতে সীমান্ত এলাকা থেকে থাইল্যান্ডের ১,০০,০০০-এর বেশি মানুষ আর কম্বোডিয়ার একটি প্রদেশ থেকে অন্তত ১,৫০০-এর মতো মানুষ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, এনএন টিভি।